দিও গো, নবী একবার দেখা দিও গো। দয়ার নবীর প্রেমে পড়ে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নারে তাকবীর। এবার রাসূল বলছেন, হ্যাঁ আবু বকরকে ডেকে আনো, আমি বলবো। এবার আবু জাহল দৌড়াতে দৌড়াতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আবু বকর, বলি কি হয়েছে? আরে এতদিন তো তোর বন্ধু মুহাম্মদের জাদু জিন জমিনের উপরে ছিল, এখন আসমান পর্যন্ত চলে গেছে। বলছে কেমন কথা? বলছে চল তাড়াতাড়ি করে। হাত খান ধরে টানতে টানতে নবীর কাছে চলে এসেছেন। এবার তখন বলছেন, ভাতিজা আমার সামনে যে কথাটা তুই বললি ওই কথাটা তোর বন্ধুর সামনে বল। মানে আবু জাহলের 100% বিশ্বাস হয়ে গেছে আবু বকরের কথা আজকে মানবে না। এবারে নবীজি তখন বলছেন, আবু বকর আজ রাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এই মক্কার জমিন থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে আমি নামাজ পড়লাম, ওখান থেকে নিয়ে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখে সবকিছু করে ঘটনা চাহেছিল শুনিয়ে দিলেন। আজকে এক রাতে আবার আল্লাহ আমাকে এই মক্কার জমিনে পৌঁছে দিয়েছেন। যেমন কথাটা বলা, আবু জাহল বলছে, আবু বকর এই কথাটা তোমার বিশ্বাস হয়েছে? এবার নবীজির কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আবু জাহল শুন, এটা নবীজি ডাইরেক্ট দেখেছেন, দেখার পর বলছেন, আবু জাহল রে, আমার নবী বলেছেন আল্লাহ এক, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করা চলবে না। আল্লাহ হলেন এক, আল্লাহর মা নাই বাবা নাই, এক আল্লাহ বলে বিশ্বাস করেছি। আল্লাহ রাসূল বলেছেন জান্নাত আছে জাহান্নাম আছে, চোখে দেখিনি তবে এক জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছে। আয় আবু জাহল শুন, আমার দয়ার নবী বলছেন আমি এক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মক্কা থেকে ফিলিস্তিন গেলাম, আর ওখান থেকে আবার 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম দেখে একই রাত্রে ঘুরে এলাম। আবু জাহল রে, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলেননি, কোনোদিন ঝুট কথা বলেননি। আমি আবু বকর মেনে নিলাম, আমি নবীর পরে ঈমান আনলাম। হ্যাঁ আমার নবী এক রাত্রে গোলা সফর করেছেন। যেমন কথাটা বলা, দয়ার রাসূল এবারে বললেন, আয় আবু বকর শুনে নাও, আজ থেকে তোমাকে লোকেরা যখন তোমার নাম ধরে ডাকবে শুধু আবু বকর বলবে না, তোমার নামের সাথে আমি একটা নবীজি লাকাব দিয়ে দিলাম। আজ থেকে তোমার নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। এই মতো বিশ্বাস করতে হবে। এবার যখন আবু জাহল দেখলে যে ব্যাপার তো খারাপ, হযরত আবু বকর বিশ্বাস করে নিলেন, তখন বলছেন যে আচ্ছা ঠিক আছে মুহাম্মদ, তুমি যখন বাইতুল মুকাদ্দাস দেখে এসেছো, কয়টা জানালা আছে, কয়টা খিড়কি আছে, কয়টা দুয়ার আছে, কোন দিকে গেট আছে, তুমি একটু বলো তো। এই দেখেন নবীজিকে অপমান করবে শুধু, আর কিছু নয়। এইবারে নবীজি আমার পেরেশান হয়ে গেলেন, আল্লাহ কি করব। আচ্ছা যত লোক এখানে আপনারা বসে আছেন বেয়াদবি মাফ করবেন, বুঝার জন্য বলি, বাড়িতে স্ত্রী রেখে এসেছেন যাদের বিবাহ শাদী হয়েছে নাকি? বাড়িতে মা আছেন। এবার যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা ভাই আজকে আপনি যখন এলেন তখন আপনার স্ত্রী কোন কালারের চুড়ি হাতে দিয়েছিল, বলতে পারবেন সবাই? কোন রঙের শাড়ি পরে আছে বলতে পারবেন? কোন রঙের ব্লাউজটা গায়ে দিয়ে আছে বলতে পারবেন? যদি আজকে আমরা না বলতে পারি, তো নবী তো রাতের বেলাতে সামান্য কয়েক মিনিটের জন্য গেছিলেন, আর একই রাত্রে কেমন করে দেখে কি বলবেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, এরা আমার ফেরেশতা জিবরিল, যাও যাও, আমার নবীকে আবু জাহল প্রশ্ন করেছে, মক্কা তে আবু জাহল প্রশ্ন করে দিয়েছে এই বাইতুল মুকাদ্দাসের রং, বাইতুল মুকাদ্দাসের খিড়কি, বাইতুল মুকাদ্দাসের দরজা কেমন আছে তুমি একটু বয়ান করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, জিবরিল রে, যাও আমার নবীর সামনে ওই বাইতুল মুকাদ্দাসের ছবিটা করে দাও, আমার দয়ার নবীর সামনে ওই বাইতুল মুকাদ্দাসের ফটোটা করে দাও। আমার দয়ার নবীকে আবু জাহল প্রশ্ন করবে, আর আমার নবী দেখে দেখে প্রশ্ন উত্তর দেবে। এটা বিশ্বাস হয়েছে না হয় না?
বিশ্বাস করতে হবে মুসলমান। আপনার ছেলে সৌদিয়াতে আছে, আপনার ছেলে কলকাতাতে আছে, আপনার ছেলে বোম্বাইতে আছে। আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জ্ঞান বুদ্ধি কত দিয়েছেন দেখবেন। আপনার ছেলেটা মাঝে মাঝে আপনাকে ফোন লাগিয়ে দিবে। কেমন ফোন লাগিয়ে দিবে? ভিডিও কলিং এ ফোন লাগিয়ে দিবে। আপনি 50 কিলোমিটার, 500 কিলোমিটার, 200 কিলোমিটার দূরে বাড়িতে আছেন। এবার আপনার ছেলেটা কোন বেডে বসে আছে, কোন ধরনের রুমে আছে, কোন ধরনের জামা কাপড় পরনে আছে, আপনার ছেলেটা কি করছে, হাত খান কেমন হয়ে আছে, পা খান কেমন হয়ে আছে, চেহারা খানটা এখন কেমন হয়ে আছে, সব আপনি দেখতে পান কি পান না মুসলমান? তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ঘরের ছবি দেখাতে পারবেন না? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, এই মতো যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে এক বলে বিশ্বাস করবেন আর নবীর কথার প্রতি ঈমান আনবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। এই বিশ্বাস আমাদের আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত পড়েন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, আজকে খুতবার পর একটা সূরা পড়েছি আমি, গোটা সূরা। সূরাটার নাম কি বলেন তো আপনারা? হায় আল্লাহ, সূরাটার নাম বলেন যে খুতবার পর আমি সূরাটা পড়েছি। হায় আল্লাহ, এখানে বসে আছেন, মাথায় দিক দিকে বেরিয়ে বেড়াইছে। সূরাতুল ইখলাস পড়েনি? কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা পড়িনি আমি ভাই? এই সূরাটা আশা করছি সকলের মুখস্থি আছে, ছোট বড় নর নারী মা কালা আছে না নেই? কিন্তু আমরা সূরাটা জানি না। অন্য অন্য সূরা না জানতি, কিন্তু এই সূরাটা আমাদের মুখস্থি আছে। কেউ তো নেকি মনে করে মুখস্থি করি, কেউ বিয়ে করার জন্য মুখস্থি করি নাকি? দেখবেন কত ছেলেকে দেখতে যখন যাবেন তো সামনে বসবে যে, আরে বাবা পড়ালেখা করেছো? তো পড়ালেখা তো করেছি নিজের সমান। বলবে আপনি যদি জিজ্ঞাসা করেন একটা সূরা পড়ো তো সূরাতুল ফাতিহাটা পড়ো তো, ওয়া আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহার সাথে সাথে সূরা ইখলাস শেষ করবে, দিয়ে তখন রুকবে। ও এটাই মনে করবে যে দুটা মিলিয়ে বুঝিনি একটা সূরা কি কি, কিন্তু বুঝে না যে এটা আলাদা সূরা, এটা আলাদা সূরা। এই সূরাটাতে মুখস্থি আছে জানছি, কিন্তু তার ফজিলত আমি জানি না, আপনি জানেন না তার ফজিলত কি। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যদি কোনো আমার মা, যদি কোনো দাদা, কোনো দাদি, কোনো নানি 24 ঘন্টার ভিতরে এই সূরাতুল ইখলাসকে 10 বার পড়েন, কতবার? 10 বার পড়েন। কোন টাইমে পড়বেন? পড়ার কোনো টাইম নেই। আপনি মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন, হাঁটছেন, দুনিয়ার গল্প না করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে নেকি মনে করে যদি সূরাতুল ইখলাস আপনি পড়িতে পড়িতে চলে যান, আল্লাহ রাসূল কোনো টাইম দেয়নি। সুন্নাত পড়ে মসজিদে বসে আছেন, এখনো জামাতের কিন্তু 5 মিনিট 10 মিনিট সময় আছে, আপনি বসে বসে পড়ছেন। আপনি সাইকেল চালিয়ে চলে যান, আপনি বসে আছেন পড়ছেন। ট্রেনে আপনি সফর করছেন পড়ছেন, বসে আপনি সফর করছেন পড়ছেন, মাঠে কাম কাজ করতে আপনি চলে গেছেন আপনি পড়বেন, মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করবে পড়বেন, বাড়ি ঘর ঝাড় দিবে পড়বে। যে কোন টাইমে, যে কোন সময়তে পাক অবস্থাতে আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, এই সূরাতুল ইখলাসকে যদি তুমি 24 ঘন্টার ভিতরে 10 বার পড়ো রে উম্মত, কতবার পড়িতে হবে? 10 বার। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, এই সূরাটার এত নেকি, এত নেকি, এত নেকি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে, যাও যাও ওই আঞ্জনা গ্রামে, ওই দিগ্গেপাড়া গ্রামে, ওই চাঁচকি গ্রামের অমুক বান্দা, অমুক আমার বান্দি 10 বার নেকি খেয়ালে নেকি মনে করে পড়েছে রে ফেরেশতা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে, যাও যাও ওই পড়নে ওয়ালা এবং পড়নে ওয়ালের জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন কত আমল, ছোট্ট আমল। 10 বার পড়বেন, পড়ার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কি দুনিয়াতে ভালো কাজ করতে গেলে জান্নাত পাওয়া যাবে? আজকে আমাদের বাড়িতে যদি মেয়ে জন্মগ্রহণ হয়, মনটা খারাপ হয় কি হয় না? মুখখানটা কালো হয়ে যায়। ওই বাবার বাড়িতে ঘুম আসে না। রাতের বেলাতে বাবা বলেন, আল্লাহ রে, কেন তুমি আমাকে মেয়ে দিয়েছো রব্বুল আলামিন? কেন আল্লাহ তুমি ছেলে দাওনি? আল্লাহ, কে আমাকে শ্বশুর বলবে, আমি জামাই বলবো? আল্লাহ, আমার মেয়ের যখন বিয়ে হবে 4 লক্ষ 5 লক্ষ টাকা কেমন করে আমি খরচ করব আল্লাহ জি। আল্লাহ, তুমি কেন আমাকে মেয়ে দিয়েছো? আল্লাহ, কেন তুমি ছেলে দাওনি? আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের বাবা এবং
ওই মেয়ের বাবার জন্য আল্লাহ রাসূল খুশখবরি দিয়ে দিলেন, উম্মত রে, ও মেয়ের বাবা তুমি শুনে নাও, যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ করেছে, কোন হাদিসে দুটা আছে, কোন হাদিসে তিনটা আছে, কোন হাদিসে পাঁচটা আছে, কোন হাদিসে সাতটা আছে। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ করেছে, দুটার কথা আছে, কিন্তু দুটা হোক কিংবা একটা হোক, পাঁচটা হোক, সাতটা হোক, নবী বলেছেন, উম্মত, তোমার শক্তি হিসাবে যদি মেয়েকে তুমি লালন পালন করো, তাকে দিনে শিক্ষা দিয়ে পড়িয়ে লেখিয়ে যখন মেয়েটা বড় হয়ে যাবে, তার ভালো ঘর ভালো জামাই দেখে তাকে যদি পরের বাড়িতে দিতে পারো, তার ভালো ঘর ভালো জামাই দিতে বিয়ে লাগিয়ে দিতে পারো, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, ওই মেয়ের বাবা আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে থাকবো? নবীজি দুটা অঙ্গলকে ইশারা করে বলছেন, ও মেয়ের বাবা শোনো, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা অঙ্গল যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ও মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে মেয়ে বাড়িতে আসতে গেলে মন খারাপ করবেন? মন খারাপ করতে হবে না। সমাজ আপনার পরে জুলুম অত্যাচার করছে, করুক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিচারের দিন ওর হিসাব নেবেন। কিন্তু আমি ওই বোনেরাকে বলবো, ওই মায়েরাকে বলবো, বোন রে, সমাজ জুলুম করছে, করুক। দেখবেন কত মোবাইলে দেখবেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখবেন, পেপারে দেখবেন যে মেয়ে, কত কত মেয়ে, কত কত আমার বোনেরা, কেউ ট্রেনের পার্টিতে গিয়ে কেউ বিষ খেয়ে গলাতে দড়ি লাগিয়ে মারা গেছেন, বাবা টাকা দিতে পারলো না তার কারণে। কিন্তু এরকম করবেন না রে বোন, খবরদার। সমাজ জুলুম করছে, করুক, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর হিসাব তার কিয়ামতের দিন নেবে। এরকম ভাবে নিজের জান নিজে দিতে হবে না কো। তাহলে বাড়িতে আসতে গেলে মেয়ে দেখেন তার জন্য খুশখবরি দিয়েছেন, কিন্তু আফসোসের কথা, মা খালারাকে দেখবো যার একটা দুটা তিনটে চারটা পাঁচটা মেয়ে হয়েছে, ছেলে এখন পর্যন্ত হয়নি, এদিকে যা ওর স্বামীটা ওকে ঘোঁচা মারবে, এদিকে শাশুড়ি ঘোঁচা মারবে, নন ঘোঁচা মারবে, যায় যে ঝগড়া হবে তখন বলবে, এ ঢেমনি, এ লিসি লাগানি বেটি বিয়ানি, তোর পেট থেকে বেটি হয়েছে না মাগি, তুই বেটার মুখ দেখতে পাবি, এরকম ভাবে কথা বলে। কিন্তু না, আল্লাহর কোরআন সূরাতুশ শূরাতে আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষরে, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে দুটাই দান করি, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি। কত কত লোককে দেখবেন একটা সন্তান হয়নি, বিচার সালিসে বসে ও কোনো কথা যখন বলবে তখন বলবে, এই বাঞ্ঝা তুই লক্ষ্য করে থাক, তোর দিলে দয়া ময় নাই বলে আল্লাহ তোকে ছেলে দেনি কো, এরকম ভাবে বলবে। এটাও বলবেন না কো ভাই। আর একটু আগে চলেন, আল্লাহ নবীর জামানাতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলছেন যে একটা মসজিদে এক ইমাম সাহেব নামাজ পড়াছিলেন। নামাজ কিভাবে পড়াছিলেন? আল্লাহু আকবার বলে বায়াত বাণী পড়ে দিলেন, বিসমিল্লাহ আউযুবিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল ফাতিহা পড়ে সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহু পড়লেন, আর তারপরে তখন অন্য আরেকটা সূরা পড়ার পর রুকুতে যাবেন। বুঝতে পারলেন কথাটা? তো সূরাতুল ইখলাস পড়বেন মানে সূরাতুল ফাতিহা পড়ার পর সূরাতুল ইখলাস পড়বেন, তারপরে আরেকটা অন্য সূরা পড়ার পর তখন রুকু করবেন। একদিন দুদিনের পর তখন যারা মুক্তাদি হযরত আছেন মুসাল্লিগণ, তারা বলছেন যে ইমাম সাহেব, আরে তুমি তো আলহামদুর পর সূরাতুল ইখলাস পড়ে রুকুতে কেন যাও না? এই নামাজটা কি এই সূরাটা যথেষ্ট নয়? ভাই তুমি সূরাটাকে বাদ দাও, আর না তো ওই সূরাটা পড়ার পরই তুমি রুকুতে যাও, দুটার মধ্যে একটা করো। ইমাম সাহেব বলছেন যে দেখো ভাই, আমি যেভাবে নামাজ পড়াচ্ছি এভাবেই নামাজ পড়াবো, ইচ্ছা হলে আমার পিছনে নামাজ পড়ো, না হলে তোমরা ছেড়ে দাও। গ্রামের লোক তো ইমামটাকে খুবই ভালোবাসতেন, তার পিছনে নামাজ পড়তে ভালোবাসেন, ছাড়তে পারে না। এবার একদিন তখন দু চারজন লোক নবীর দরবারে চলে এলেন শিকায়েত নিয়ে, নবীজি আমাদের পাড়াতে আমাদের গ্রামে যে ইমাম সাহেব নামাজ পড়াইছেন, আল্লাহু আকবার বলে সূরাতুল ফাতিহা পড়ছেন, তারপরে সূরাতুল ইখলাস পড়ছেন, তারপরে অন্য একটা সূরা পড়ার পর রুকুতে করছেন, প্রত্যেক রাকাতে এরকম করছে, তা আপনি তাকে একটু বুঝান তো কেন এরকম করে। এবার লোকটাকে ডাকা হলো ইমাম সাহেবকে, নবীজি বললেন, আরে বাবা, তোমাদের পাড়ার লোকেরা তোমার শিকায়েত করেছে, তুমি নাকি সূরাতুল ফাতিহার পর তুমি সূরাতুল ইখলাস পড়ছো, তারপরে তুমি অন্য সূরা পড়ে রুকু করছো, ব্যাপারটা কি? হয়তো তুমি অন্য সূরা পড়ে রুকু করো, আর না তো শুধু সূরাতুল ইখলাস পড়ে শুরু রুকু করো, এরকম ভাবে তুমি কেন পড়ো? এবার সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য আমি সূরাতুল ইখলাস পড়ি। আল্লাহ রাসূল গো, এই সূরাতুল ইখলাসে
আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত বয়ান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বয়ান করা হয়েছে। এই সূরাটাকে আমাকে পড়তে ভালো লাগে, এই সূরাটাকে আমি ভালোবাসি, এই সূরাটার সাথে আমার মহব্বত হয়েছে। এই কারণে নবী গো ইন্নী উহিব্বুহা, এই সূরাটাকে আমি ভালোবাসি, এই সূরাটা ভালোবাসার কারণে আমি তাকে তেলাওয়াত করি। এবার দয়ার রাসূল বলেন, উম্মত এই ভালোবাসাটা করার কারণে এই সূরাটা তুমি নিয়ে কি মনে করে ভালোবেসে মহব্বতের সাথে তুমি পড়ছো, নামাজে তেলাওয়াত করছো, এই মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। এই সূরাটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। এই সূরাটা পরে পড়ার তো কথা আছে, আমি ওদিকে যাব না খো। তাহলে যদি আমার কোনো ভাই ইচ্ছা করেন যে আমি নামাজ পড়ছি, নামাজ পড়ার পর এইবারে আমি সূরাতুল ফাতিহা পড়বো, তারপরে সূরাতুল ইখলাস পড়বো মহব্বত ভালোবাসার কারণে, তারপরে অন্য অন্য সূরা পড়ে আমি রুকু করব, যদি করতে চাহেন তো করতে পারেন। এর ফজিলত কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। আর একটু আগে চলেন। আচ্ছা বলেন তো ভাই, এই জমিনের উপরে পৃথিবীতে সবথেকে ভালো জায়গা হলো কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আর সব থেকে নোংরা খারাপ জায়গা? জোরে বলেন। হ্যাঁ, কিন্তু বাজারে একটা যাওয়ার ফজিলত আছে। বলবেন কি যে মৌলানা জি? রে আমার মুসলমান ভাইরা শোনেন, দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি মসজিদে ঢুকবে দোয়া আছে, মসজিদ থেকে যখন বের হবে দোয়া আছে, পায়খানা করতে তুমি যাবে দোয়া আছে, পায়খানা থেকে যখন তুমি বের হবে দোয়া আছে, বিবির কাছে তোমার যাওয়ার দোয়া আছে, প্রত্যেক জায়গাতে প্রত্যেক জায়গার জন্য দোয়া আছে উম্মত। এই মতো নবী বললেন, উম্মত এই জমিনের উপরে আকাশের তলাতে সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে নোংরা খারাপ জায়গা হলো বাজার। বাজার যাওয়ার জন্য দোয়া আছে রে উম্মত। ওই দোয়াটা যদি তুমি পড়িতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি তরকারি কিনতে বাজার যাবে, চা খাইতে যখন তুমি বাজার যাবে, বাড়িতে মেহমান কুটুম এসেছে মিষ্টি কেনার জন্য তুমি বাজার যাবে, তোমার দরকার লেগেছে তুমি বাজার যাবে, বাজারে ঢোকার আগে আগে একটা দোয়া পড়তে হবে রে উম্মত। নবী বলেছেন, উম্মত ওই দোয়াটা পড়ার পর যদি তুমি বাজারে যাও, চারখানা তার ফজিলত আছে, চারখানা তোমার লাভ আছে। এক নম্বর ফজিলত হয়ে গেল, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, যখন চকে আপনি যাবেন, বাজারে আপনি যাবেন, বাজারে ঢোকার আগে আগে যদি দোয়াটা পড়েন, এক নম্বর লাভ হলো জীবনে আপনার যত রকম পাপ হয়েছে, ছোট ছোট সাগিরা গুনাহ যত হয়েছে, 10 লক্ষ সাগিরা গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নেকির খাতাতে আপনার 10 লক্ষ নেকিকে আল্লাহ লিখে দিবেন, লিখে দেওয়া হবে। 3 নম্বরে নবী বলেছেন, উম্মত 10 লক্ষ দরজা মারতাবাকে আল্লাহ আপনাকে উঁচা করে দিবেন। ওয়া ফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতে দোয়াটার একটা ফজিলত আছে, এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। চারখানা ফজিলত, 10 লক্ষ গুনাহ মাফ, ছোট গুনাহ সাগিরা, 10 লক্ষ নেকি, 10 লক্ষ দরজা আল্লাহ আপনার উঁচা করে দিবেন এবং জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবেন। এত ফজিলত কিসের জন্য? বাজারে যখন যাইবেন একটা দোয়া পড়ার জন্য, দোয়া পড়ার কারণে। তো ভাই, দোয়াটা শেখার দরকার আছে না নেই আমাদের? জোরে বলেন, কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে যাওয়ার দোয়া, এটা বাজারে ঢোকার দোয়া। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি বাজারে যাবে, বাজারে ঢুকবে, এই দোয়া পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, কত ছোট দোয়া, কিন্তু আমরা তো এই দোয়াগুলা পড়বো না। গল্প করতে করতে যাচ্ছি, আবার গল্প করতে করতে চলে আসছি। আর কি আমল করতে গেলে আল্লাহ জান্নাত দিবে? আজকে যেমন আপনারা জালসা শুনছেন বসে বসে, নবীজি ফজরের নামাজ পড়ে বসে আছেন, মুক্তাদির দিকে মুখ করে, সাহাবায়ে কেরাম বসে আছেন। নবীজি বলছেন, বেলাল, ও বেলাল তুমি কোথায় আছো?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এখানে আছি। নবী বললেন বেলাল তুমি আমার সামনে এসো। এবার বেলাল সামনে এলেন। এবার নবীজি বললেন বেলাল রে, তোমার জীবনে কোন আমল তুমি আমল করেছো রে বাবা, সেই আমলটা করার কারণে আমি নবী জান্নাতের ভিতরে তোমাকে আমি দেখলাম। শুধু দেখলাম না, আমি নজর করলাম তুমি আমার আগে খড়ম পেয়ে দিয়ে দিয়ে তুমি আমার আগে হাঁটছো। আমি নজর করে দেখলাম সেটা হলো বেলাল তুমি। বেলাল জীবনে তুমি কোন এমন একটা আমল করো জীবনে আল্লাহ রাব্বুল আমিন তোমার সেই আমলটাকে আল্লাহ পছন্দ করেছেন, সেই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে হাঁটতে দেখলাম। হযরত বেলাল বলছেন হুজুর এরকম তো কোনো আমল দেখতে পাই না, আমি আপনার পিছনে নামাজ পড়ছি, রোজার টাইমে রোজা রাখছি, এরকমই যা কিছু পারছি করছি, এরকম কোনো তো আমল আমি দেখতে পাই না। দয়ার রাসূল বললেন বেলাল রে, তুমি ভালো করে স্মরণ করো রে বাবা, মনে করো কোন তুমি এমন আমল করো সেই আমলটার কারণে তোমাকে আমি জান্নাতের ভিতরে দেখলাম। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো একখানা আমি আমল করি। কি আমল? নামাজের টাইম হোক কিংবা নাই হোক, নামাজের সময় হোক কিংবা নাই হোক, আল্লাহ রাসূল গো যখন যখন আমি বেলাল ওযু করতাম ওই টাইমে আমি প্রথমে আমি 2 রাকাত গিয়ে আমি নামাজ আদায় করতাম। যখন যখন আমার ওযু ভাঙতো, এবার আমার ওযু করার ইচ্ছা হতো, বেলা 8টা বাজুক কিংবা 10টা বাজুক, বেলা 2টা বাজুক, যে কোন টাইমে নবী গো আমি যখন ওযু করতাম নতুন ভাবে, ওযু করার পর আমি সর্বপ্রথম মসজিদে গিয়ে আমি 2 রাকাত নফল আদায় করতাম। দয়ার রাসূল বলেন বেলাল এই আমলটা করার কারণে আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে আমি দেখলাম, জান্নাতের ভিতরে দেখলাম। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তাহলে এই আমলটা করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে ঘর বানাবেন। আর কি, আর 2টা মিনিট আমি নিব, তারপর ইনশাআল্লাহ বিষয়টাকে আমি চেঞ্জ করব। ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমার উম্মতের দল তোমরা শোনো, তোমরা যদি আল্লাহর জান্নাত যেতে চাও, যদি তোমরা ইচ্ছা থাকে তোমাদের মনে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও, জান্নাতে ঘর বানায়ো, আর একটা জান্নাত যাওয়ার জন্য একটা আমল আছে। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইবাদতখানা মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবে। এই যে আজকে মসজিদের জালসা না, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য কি বানাবেন? জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবে। এবার আপনারা বলবেন হাজী মাওলানা মসজিদে ধরেন 5 থেকে 10 লক্ষ টাকা খরচ হবে, আমি একটা গরিব মানুষ, এত টাকা তো আমি দিতে পারবো না, হয়তো 5,000 10,000 টাকা আমি দিব বা 100-200 টাকা দিব, তো এই টাকাটাতে কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার জন্য ঘর বানাবেন না? জি বানাবেন। অন্য হাদিস আছে মসজিদে নববীর পাঞ্জরে একটা ফাঁকা জায়গা আছে, মসজিদে নববীর পাঞ্জরে একটা ফাঁকা জায়গা ছিল। এবার নবীজি সাহাবীদেরকে এলান করলেন, সাহাবীরে কে তোমরা এমন আছো রে বাবা, এই ফাঁকা জায়গাটা খরিদ করে মসজিদের সাথে মিলে দিতে পারবে? এই মসজিদের পাঞ্জরে যেটা ফাঁকা জায়গা রয়েছে এই জায়গাটা কিনে তোমরা মসজিদের জমিনে সাটিয়ে দিবে। আল্লাহ রাসূল বললেন উম্মত যে এই কাজটা করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। এই যে দেখেন, যেমন আপনার এই মসজিদ আছে একটা আল ফালাহ মসজিদ, মসজিদের উত্তর দিকে ফাঁকে ফাঁকে জমি জায়গাগুলো আপনারা খরিদ করলেন এই এলাকার লোক নাকি? এই মতো মসজিদে নববীর পাশে একটা জমি ছিল, রাসূল এলান করলেন উম্মত যে মসজিদের ফাঁকা জায়গাটা কিনে মসজিদে লাগাইতে পারবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। কে কিনবেন? যেমন নবীর মুখ থেকে ওয়াফার বের হলো, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো আমি ওসমান যত টাকা লাগবে, যত পয়সা লাগবে, যত টাকা লাগবে আমি ওসমান এই জমিনটাকে খরিদ করে আমি মসজিদের সাথে আমি লাগিয়ে দিলাম। শুধু তা নয়,
আমার সভাপতি সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, উম্মত এই যে তোমরা পাখি দেখো, দুনিয়াতে পাখির বাসা তোমরা দেখো, এই যে পাখি বাসা করে ঘর বানিয়ে থাকে, এই পাখির বাসার সমান জায়গা যদি তোমরা মসজিদ বানিয়ে দাও, এই পাখির যে তোমরা বাসা দেখো, এই বাসার সমান জায়গা যদি তোমরা আল্লাহর ঘর তৈরি করে যাও, তবে আল্লাহ রাব্বুল আমিন তার বিনিময়ে জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। পাখির বাসা এত বড় হয় নাকি? জোরে বলেন, এত বড় হয়? পাখির বাসা ছোট্ট হয়। রাসূল বলছেন পাখির বাসার সমান জায়গাও যদি তোমরা খরিদ করো বা মসজিদ বানিয়ে দাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন। কেমন কথা জি মাওলানা? উলামায়ে কেরাম তার দুটো তরজমা করেছেন। আপনি গরীব মানুষ, টাকা নেই আপনার কাছে, যদি আপনি একটা পাখির বাসার সমানও যদি আল্লাহর ঘর নিয়ে কি মনে করে আপনি করে দুনিয়া থেকে যেতে পারেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন। কিংবা উলামায়ে কেরাম আরেকটা তরজমা করেছেন, ধরেন 10 লক্ষ টাকা আপনার মসজিদে খরচ হবে, এবার আপনি 10,000 টাকা দিলেন, ওই 10,000 টাকাতে সিমেন্ট কিনা হলো, গিট্টি কিনা হলো, রড কিনা হলো, মিস্ত্রি লাগলো, বালু লাগলো, অন্য অন্য খরচ হলো, এবার ওই জায়গাটা যদি ঢালাই করা হলো, বানা হলো, দেখলেন যে একটা পাখির বাসার সমানই আপনার কাজ হলো টাকাতে, আল্লাহ রাসূল বলছেন ওই লোকটাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে ঘর দিবেন। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাত যাওয়ার জন্য অনেক রাস্তা দিয়েছেন, আরো হাদিস আছে। তবে দেখি আজকে আল্লাহর কোন এমন বান্দা আছেন, এই মসজিদের আজকে জালসা, আল্লাহর ঘরের জন্য জালসা, দেখি কোন আল্লাহওয়ালা এমন আছেন, মাওলানা আমি 10,000 টাকা একটা দান করলাম, এই যে আমাদের এলাকাতে একটা জালসা করলাম, সুবহানাল্লাহ, অক্টোবর মাসের 17 তারিখ মনে হয়, একটা লোক মসজিদের জন্য 7,95,000 টাকা নগদ ক্যাশ জালসাতে দান করলেন মাওলানা মসজিদের জন্য। একটা লোক 4 লক্ষ টাকা দান করলেন, কেউ লাখ, কেউ 50,000, কেউ 10,000, আল্লাহ যাকে যেমন ক্ষমতা দিয়েছেন দান করলেন। আরো একটা কাঠিয়া ডিস্ট্রিক্টে জালসা করলাম, একটা মসজিদের জালসা টাইলস লাগাবে, 50 লক্ষ টাকা জালসাতে কালেকশন। সুবহানাল্লাহ। দেখি আজকে আপনি 1 টাকা দেবেন, 1 টাকা নিব, মসজিদের মনে হয় জমিন বনবে নাকি, জমিন ঢালাই হবে। দেখি কোন আল্লাহর বান্দা আজ কেমন আছেন, মাওলানা 100 সেফটি বা 1 গাড়ি আমি বালু দিয়ে দিলাম, 1 গাড়ি আমি গিট্টি দিয়ে দিলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10 ব্যাগ 15 ব্যাগ করে আমি সিমেন্ট দিয়ে দিলাম, সিমেন্টের দরকার আছে মসজিদে। এই যুবক ভাই, 100টা যুবক খাড়িয়ে যান, 1 বড়া 2 বস্তা 3 বস্তা 5 বস্তা করে সিমেন্ট গালা দেন, যত সিমেন্ট লাগবে আমি দিব। এরকম ভাবে দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন। কত জায়গাতে জালসা এই বছরে করলাম, সুবহানাল্লাহ। কত লোক বলছেন মাওলানা এই মসজিদের সেটরিং খরচা যত লাগবে আমি দিয়ে দিব। কোন লোক বলছেন মাওলানা এই মসজিদে বালু যত লাগবে আমি দিয়ে দিব। কোন লোক বলছেন মাওলানা ছাদ করতে যত ব্যাগ সিমেন্ট লাগবে আমি দিয়ে দিব। কত লোক বলছেন মাওলানা এই ছাদ করতে যত রড লাগবে আমি দিয়ে দিব। এরকম ভাবে কত লোক আল্লাহওয়ালাকে পাওয়া গেছে। তো দেখি আজকে এই আপনাদের মসজিদের জন্য কোন আল্লাহওয়ালা এমন আছেন 1 গাড়ি বালু দিবেন, কোন এমন আল্লাহওয়ালা আছেন 1 গাড়ি গিট্টি দান করবেন আজকে জালসাতে, কোন আল্লাহওয়ালা এমন আছেন 10 ব্যাগ সিমেন্ট দান করবেন। কার মা, কার বাপ, কার দাদা, কার দাদি, কত আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, তারা অপেক্ষা করছেন কবরের ভিতরে যে আমার ছেলে মেয়েরা দুনিয়াতে বেঁচে আছেন, আমাদের জন্য মনে হয় তারা দান করবেন। দেখি তো ভাই একটু আসেন তো, যত লোক এখানে আপনারা বসে আছেন 1 বস্তা করে যদি আপনি সিমেন্ট দেন, তাহলে প্লাস্টার, জমিন, অন্য যা কাজ আছে ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। একটু আসেন তো আপনারা চট করে দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন হাজার করে 10 জন লোক আছেন 2 বস্তা করে সিমেন্টের দাম। দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর বান্দি আছেন, আমার মায়েরা খালারাকে বলবো, এই আমার মায়েরা খালারা আপনারা তো খুব দানি ঘরের মেয়ে, আপনারা খুব বেশি করে দান করেন। আজকে দেখি কোন আমার মা, খালা, দাদি, নানি এমন আছেন এই মসজিদের জন্য 1 মিনিট, মসজিদের জন্য গলার হার, নাকের নাকমণি, কানের বালি এবং পার পায়াল আর টাকা যা পারবেন আপনি দিয়ে যাবেন। দেখি কোন আল্লাহর বান্দি আছেন, কি নাম না আপনার? তাহির, মাশাআল্লাহ। এই দেখেন 1000 টাকা দিলেন, 1 গাড়ি বালু পারবেন না? না পারবেন না তো 2 বস্তা সিমেন্ট হলো, আর 3 বস্তা পারবেন না? 5 বস্তা করেন, 100 বস্তা সিমেন্টের আবদার করেছি, হবে না? জি জি, সিমেন্ট গালা দিয়ে দেন আপনি, 1-2 বস্তা যা পারবেন, 1 বস্তা দিয়ে দেন, বিসমিল্লাহ করেন। জি পারবেন না? ভলেন্টিয়াররা আপনারা দায়িত্ব পালন করেন। ভলেন্টিয়ার এখানে
এই প্যান্ডালের ভিতরে চা বিক্রি হয়েছে, এটাই দোকান নাকি? দোকান এনে উঠিয়ে দিয়ে দেন এখানে। দোকান পাটলিয়ে চলেছেন প্যান্ডালের ভিতরে, তাও লোক হবে। যে কটা আছে ওতেও শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করছে। এত বারণ করা হচ্ছে, তবু এরা মানুষ না মানুষত্ব নেই, কিছুই বুঝতে পারা যাচ্ছে না। দুনিয়াতে এত ব্যবসার জায়গা, অথচ এই প্যান্ডালের ভিতরে লোকগুলি হতে পারে কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে, কোন দিকে যাবে? যে চা পান করাবেন তাহলে শুনবে এক, বলবেন এক সঠিক, আর শুনবেন বেঠিক, তখন কে তার দায়ী হবে? ভাই, এই জন্যই কোন বিক্রেতা কোন প্যান্ডালের ভিতরে আসবে না। এই পুরুষ মহলেও নয়, মেয়ে মহলেও নয়। ওরাকে বের করে দেন ধাক্কা মেরে। চলুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো মা খালাদের পেন্ডালে কেউ যান, কমিটির পক্ষ থেকে চাদর ভর্তি করে করে দান নিয়েছেন, তারা দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সর্বপ্রথম তাহির ভাই 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য হাজির করে দিয়েছেন। 1 লক্ষ টাকা মনে করে কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। শুনতে পেলাম নানা নানি দুনিয়াতে নাই, কবরবাসী হয়ে গেছেন। আল্লাহ জি, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটাই এমন দেশ, কবর একটাই এমন জায়গা। আল্লাহ কবর থেকে আজ পর্যন্ত কোনো খবর এলো না। রব্বুল আলামিন ওই নানা নানি কবরে যদি কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো এই কিছু লোকের দান এসেছেন, আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব পড়ছেন। দিলশাদ 500 টাকা, বেনামিতে একখানা চাদর, নাইম 1000 টাকা, মতিবর ড্রাইভার 500 টাকা, জি, মুখতার শেখ 500 টাকা, নাহিদা খাতুন 500 টাকা, ইয়াসমিন খাতুন 500 টাকা, সাবিনা খাতুন 500 টাকা, বেনামিতে 100 টাকা, কাইয়ুম 100 টাকা, মাশাআল্লাহ সাইমুল 5500 টাকা, ফাইমুল 5500 টাকা, মাশাআল্লাহ। তো সাইমুল ভাই নাই এখানে, ফাইমুল ভাই নাই, একটু সালাম করবেন না নানাজি? ফাইমুল ভাই 5500 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। থাকলে একটু দেখা করে যাবেন। জি, মাশাআল্লাহ। আমার শ্রদ্ধেয় উপসভাপতি সাহেব, আজকে জালসার খুশদিল সাহেব মাওলানা 3000 টাকা, মাশাআল্লাহ। শামিমা খাতুন 500 টাকা, বেনামিতে 150 টাকা, মহিলা পেন্ডেল থেকে 7730 টাকা, বেনামিতে 200 টাকা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দা বান্দিরাকে দেখো, কে 5000, কে 5500, কে 100, কে 200, কে 1000, কে 3000 করে দান করেছেন। আল্লাহ আমার মা খালাদের পেন্ডাল থেকে তাও দান এসেছে। আল্লাহ জানি না তারা কি নিয়তে কি উদ্দেশ্যে দান করেছেন। আল্লাহ তাদের মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। আল্লাহ তাদের রোজ রোজগারে বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে, তুমি ডাক্তারে ডাক্তার, সারজানে সারজান, শিফায়ে কামিলা আজলা আতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। বেনামিতে 200 টাকা, দাদি ফুফে মিলে 200 টাকা, আসিফুল শেখ 200 টাকা, নাসিকুল 500 টাকা, জি, এবং একটি ফ্যান, মাশাআল্লাহ। জিয়াউল দাদার নামে 500 টাকা, মাকবুল 200 টাকা,
বেনামিতে 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার। এই দেখেন বেনামিতে নাকের একটা চলেছে, সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইনশাআল্লাহ গলার হার বাসবে। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আসরাল জাযা। আল্লাহ তোমার বান্দিকে দেখো নাক থেকে খুলে নাকের পটিয়ে দিয়েছেন। আল্লাহ তার মনের আশাকে পুরা করে দাও, নেক উদ্দেশ্যকে আল্লাহ পুরা করো, মুসিবতকে আল্লাহ দূর করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন রব্বুল আলামিন তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রয়েবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। একটু উঠেন ভাই আপনারা। আমার পর আরো একজন বক্তা আছেন, আজকে জালসার প্রধান বক্তা, তাকে শুনতে হবে। আমার হাতে 10 মিনিট আপনারা চটচট চটচট করে দানটা দিয়ে দেন ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, 50 ব্যাগ সিমেন্টের আমি আবদার করেছি, 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ 5 ব্যাগ করে। এই যুবক ভাই, আজকে আপনার কাছে দান চাচ্ছি। এক সময় এক টাইম এমন আসবে টাকা নিয়ে রোডে বাজারে ঘুরে বেড়াবেন, নেওয়ার লোক হবে না রে ভাই। একটু উঠেন আপনারা, যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। এই রোডে বাজারে যারা আছেন একটু আপনারা আসেন চটচট চড়ে করে। যার পকেটে টাকা না আছে, মোবাইলের ব্যবস্থা আছে, আপনারা মোবাইলে দিতে পারেন, ফোন পে দিতে পারেন, গুগল পে আপনারা দিতে পারেন। একটু মেহেরবানি করে আসেন চটচট করে, নগদে হোক বাকিতে হোক, আপনি 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট গুলো আপনারা দিয়ে যান ভাই। আর যারা জালসার কমিটি, যারা জালসার সদস্য মেম্বার আছেন, আপনারা একটু মেহেরবানি করে আসেন। আশা করছি আপনাদের কাম কাজ হয়ে গেছে। এবং মা খালাদের পেন্ডাল থেকে একবার দান এসেছে, আমি ওই মায়েরা খালারাকে বলবো যে আপনারা চাদরে বা কোনো ছেলে মেয়ের হাত দিয়ে চটচট চটচট করে নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে পাঠান। লেট করিয়েন না, আসেন তাড়াতাড়ি দিন। নেক কাজে দেরি করতে হয় না ভাই, যত তাড়াতাড়ি পারবেন নেক কাজে দেরি করতে হয় না। আল্লাহর ঘর মসজিদ, এটা মানুষ বলে মিলাজুলা করে কাজ হারে জিতে নাহি লাজ। যদি এক ফোঁটা করে যদি পানি হয়, এক জায়গাতে করতে গেলে একটা সমুদ্র হয়ে যাবে। এই মতো আপনি কিছু 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 করে দান করবেন। দেখি আজকের জালসাতে 5,500 পর্যন্ত পেলাম। দেখি কোন আল্লাহর একটা আর এরকম কোন বান্দা এবং বান্দি নাই যে 5,000 টাকার একটা দান আসবে। দেখি 1 গাড়ু বালু কেউ দান করতে পারবেন, 100 সেফটি গিফটি কেউ দান করতে পারবেন। 50 ব্যাগ সিমেন্টের আবদার করেছি ভাই, এখন পর্যন্ত কিন্তু মনে হয় 1 ব্যাগ সিমেন্ট আসেনি। তো বিসমিল্লাহ করেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। যুবক ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন, শরীর স্বাস্থ্য ভালো আছে, টাকা কামাইছেন, ইনকাম করছেন। ভাই এই টাকাটা আল্লাহর রাহে খরচ করেন। 400-500 টাকার টাকা লাগবে 1 ব্যাগ সিমেন্টে। কেউ 1 ব্যাগ দিবেন, কেউ 2 ব্যাগ দিবেন। এই করে করে আমি 50 ব্যাগের সিমেন্টের আবদার করেছি। আমার মা খালারাকে বলবো, দেখি আমার কোন মা দাদি নানি এমন আছেন 1 বস্তা করে সিমেন্ট দিবেন, কিংবা এই 500 টাকার টাকা 1 বস্তা সিমেন্টের দান করবেন। দেখি সর্বপ্রথম বিসমিল্লাহ কে করছেন আমার ভাই? ডান দিকে, বাম দিকে, সামনে এই রোডে আমার ভাইরা আছেন, একটু আসেন ভাই তাড়াতাড়ি করে। আপনারা লেট করিয়েন না, আল্লাহর রাস্তে যে যা পারবেন নিজের নিজের দানটাকে দিয়ে দেন। মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা যান, 1 2 3 1500 টাকা। কি আপনার নাম? জি, মুতাল্লিম। মাশাআল্লাহ, এই গ্রামে বাড়ি। 1500 দিলেন, আর পারবেন না কিছু? 1 বস্তা সিমেন্ট গালা দিয়ে দেন, বিসমিল্লাহ করেন, দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, যারা দোকানদার ভাই আছেন মাইকের আওয়াজের দিকে লক্ষ্য করবেন। কমিটির তরফ থেকে আপনাদের দোকানে দোকানে যাবেন, আপনারা যতদূর যেভাবে যে পারবেন আপনারা নিজের নিজের দানটাকে চান্দাকে দিয়ে পাঠাবেন আপনারা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার মুতাল্লিম ভাই 1500 টাকা আল্লাহ দান করে দিলেন, তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা যারা দুনিয়াতে বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশে তলাতে জায়গা দান করিও আমিন। মাশাআল্লাহ। কি নাম নানা?
আবুল হোসেন মাশাআল্লাহ 2000 টাকা। 5000 পারবেন না পুরাইতে? হ্যাঁ আবুল হোসেন ভাই আর 3000 টাকা দেন, পারবেন না? সিমেন্ট গালা দেন 2-4 বোরা। এ ভাই সিমেন্ট গালা দেন, বিসমিল্লাহ করেন, 2 ব্যাগ করেন, 2 ব্যাগ সিমেন্ট করে দেন, 2 ব্যাগ। নারে তাকবীর! এই দেখেন 50 বোরাতে বিসমিল্লাহ হয়েছে, বহনি হয়ে গেছে ভাই 2 ব্যাগ সিমেন্ট। ইনশাআল্লাহ খাতা খুলেছে, খাতা পূর্ণ হবে। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসরাল জাযা। তোমার রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কোন ঝোপে ঝাড়ে। আবুল হোসেন নামে এখানেতে এলো, 2 বস্তা 2000 টাকা দান করে গেল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়ে নিবে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত আমিন। আপনারা মনে করিয়েন না যে মৌলানা 1000 2000 5000 করে চেয়েছে, দিতে পারবো না তো যাব না। 100 টাকা পারবেন ভাই 100 টাকাই দিয়ে যান, 50-10 পারবেন ও কোটাই দিয়ে যান। মনে করিয়েন না যে বেশি বেশি করে পারবো না তো যাব না। খো আপনাদের এলাকাতে এই দেখছি পূর্ব মাঠে সরিষা লেগা আছে, যদি কেউ সরিষা পারেন কিংবা ধান বাড়িতে আছে ধান পারেন, চাল পারবেন, গম পারবেন, যাকে আল্লাহ যেরকম তৌফিক দিয়েছেন আপনারা দিয়ে যান ভাই, লেট করিয়েন না। খো তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন 3 নম্বরে, এরকম কোন বান্দা আছেন যে 1 ব্যাগ সিমেন্ট দান করতে পারবেন, 1 বস্তা হোক 2 বস্তা হোক, 2 বোরা বিসমিল্লাহ হয়েছে। মা খালারাকে বলবো আপনারাও সিমেন্টের বোরা গলা লিখে লিখে পাঠান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের দানকে কবুল করবেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখবো খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, দো চোখতে দেখবো আল্লাহ ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে। আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না। কি নাম? ইনতাজ আপনি দিলেন, মাশাআল্লাহ। লাঠি লেছেন, ডরও লাগছে তো। হ্যাঁ ভলান্টিয়ার তো। 1 বস্তা সিমেন্ট পারবেন না ভাই? হয়ে গেল, নারে তাকবীর, মাশাআল্লাহ 3 ব্যাগ হয়ে গেছে ভাই। জাযাকাল্লাহু খাইরান জাযা। 3 ব্যাগ মাশাআল্লাহ, দেখেন 3 ব্যাগ সিমেন্ট করলেন তো 3 আর 2 5 বস্তা হয়ে গেল ভাই ইনশাআল্লাহ। এই দেখেন আস্তে 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 বাড়তেছে। হ্যাঁ পুরা করে দেন ভাই। 50 ব্যাগ সিমেন্টের আবদার করেছি, 5 ব্যাগ হয়ে গেছে মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা ইনতাজ শেখ ভাই আমার 500 টাকা 3 বস্তা সিমেন্ট দান করলেন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো, যতদিন দুনিয়াতে বাঁচাবেন ইমানের হালাত রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। মানসুর আলম আমার নানার নাম জি, চলে গেছেন নাকি? নেই? মানসুর আলম নানাজি একটু সালাম মুসাফা করবেন না? কোন দিকে আছেন? আমার নানার ভাইয়ের নাম।
তো নানাই হলো, নানার ভাই নানা, একটু সালাম করেন, পারবেন দিবেন, না পারবেন আপনার কাছে চাহাবো না, চেহারা খানটা দেখবো একটু। তো দেখেন 5 ব্যাগ আর এদিকে 5 ব্যাগ হয়েছে, 10 ব্যাগ সিমেন্ট হয়ে গেল, মাশাআল্লাহ। তারপরে শওকত আলী, মাশাআল্লাহ 5 ব্যাগ 15 ব্যাগ হয়ে গেল, আর 500 টাকা, মাশাআল্লাহ 15 ব্যাগ হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখেন ভাই 15 ব্যাগ হয়ে গেছে, 50-এ 15 চলে এসেছে, আর মাত্র 35 ব্যাগ। 1 টাকায় যদি আপনারা ব্যাগ দেন তাই 35 জন লাগবে ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দারাকে দেখো, আল্লাহ টাকা দিলেও উপর থেকে সিমেন্টও দান করছেন, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, ছেলে মেয়েরাকে আল্লাহ ভালো রাখো, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল ওয়াহাব, মাশাআল্লাহ। দেখেন আমার নানাজান আব্দুল ওয়াহাব 2 ব্যাগ সিমেন্ট দান করলেন, তাহলে 15 আর 2 17 হয়ে গেল নাকি? আর 3 ব্যাগ হলে ভাই 20 ব্যাগ হইতো, কিন্তু পারবেন না 5 ব্যাগ করতে। নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় দে রে মওলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার, মোরা সব বান্দা তোমার, তুমি যে দাতা সবার। মাশাআল্লাহ, কি নামটা বললেন? আব্দুল ওয়াহাব ভাই। দেখেন 5 ব্যাগ সিমেন্টের 2500 টাকা নগদ করে দিলেন। নারে তাকবীর, জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া আসরাল জাযা। আল্লাহ তোমার বান্দা দেখো আব্দুল ওয়াহাব ভাই 5 ব্যাগ সিমেন্টের দাম 2500 টাকা হাজির করে দিলেন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, বিপদ মুসিবত আল্লাহ তুমি দূর করো, আল্লাহ যে আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। ভাই 50-এ 20 পড়া চলে এসেছে, আর মাত্র 30। এক ব্যাগ করে যদি দেন তো 30টা লোক লাগবে। আমার মায়েরা খালারা আপনারা দেন, সিমেন্ট গালা দেন, আপনারা এখন না আছে পরে দিয়ে দিবেন, কাজ চলবে তখন আপনারা দেন, চটচট করে দেন। মসজিদ কমিটি যিনারা আছেন একটু স্টেজে আসেন, মসজিদ কমিটি যিনারা আছেন তেনারা স্টেজে আসুন, এবং কিছু লোকের আমি নাম বলছি, তেনারা অবশ্যই স্টেজে আসেন। শাহজাহান শেখ, শাহজাহান শেখ, আলাউদ্দিন শেখ, আশরাফুল উকিল, নিয়াজুল মামা, আমার নিয়াজুল মামা আপনি স্টেজে আসুন, নিয়াজুল মামা তাড়াতাড়ি আসুন। আমার শ্রদ্ধেয় ভাই মরফুল, মরফুল শেখ, মরফুল শেখ মুখিয়া সাহেব আপনি আসেন। সাদ্দাম শেখ, সাদ্দাম শেখ, আলমগীর আলম, সাইকুল শেখ, সাইকুল শেখ, তারপরে মোসা শেখ, মোসা শেখ, সিরাজুল শেখ, আরিফ শেখ, আরিফ শেখ, আজফারুল হক, আজফারুল হক, শামীম সাহেব, আলী হুসেন সাহেব, আলী হুসেন, তারপরে সাফাত আলী, সাফাত আলী, জামাল শেখ, এই ধরনের আরো যিনারা আছেন আপনারা সবাই আসেন, কেউ বাকি থাকেন না। যতগুলা নাম বিশেষ করে উচ্চারিত হলো আপনারা অবশ্যই আসেন। জাভেদ শেখ, মনি শেখ, এই ধরনের আজমাউল শেখ, আপনারা সকলে স্টেজে আসেন এবং আপনারা উল্লেখযোগ্য লোক, আপনারা আপনাদের মূল্যবান দানগুলা নিয়ে মাওলানা সুদূর পূর্ণিয়া হতে আগত, পূর্ণিয়া হতে আগত একজন মুসাফির আলেম আপনাদের জন্য দোয়া করে দিবেন। আর এটা সহি হাদিসের কথা যে মুসাফিরের দোয়া গ্রহণ হয়। অতএব আপনাদের বলবো যে আপনারা সকলে আসুন এবং দানগুলা লিখান এবং তিনার মুখ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করেন। মাশাআল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে সেকেন্ড রাউন্ডে 4600 টাকা। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন ভাই
এক বস্তা সিমেন্টের দাম 500 টাকা দিয়েছেন, তাহলে ভাই 20 আর 1 21 বস্তা হয়ে গেল মাশাআল্লাহ। আর মাত্র 29 বড়া সিমেন্ট লাগবে, তাহলে 50 এর টার্গেটটা পূর্ণ হয়ে যাবে। জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ, একজন ভাই আমার 500 টাকা দান করলেন এক বস্তা সিমেন্টের দাম, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও রব্বুল আলামিন। যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ মানুষ পানি পানি করবে, আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। আর 29 জন তো আমার মামা জান নিয়াজুল হক সাহেব কোথায় আছেন? আসেন একটু সালাম মুসাফা করে নি। আর আমার সভাপতি সাহেব, আমার বড় ভাই নাম যে ডাকলেন, আপনারা একটু যে যেখানে আছেন ভাই 2-4 মিনিটে চট 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 করে আসেন। আসেন তাড়াতাড়ি করে, সমেত এইদিক ওদিকে কাটিয়ে লাভ নাই। হ্যাঁ, আরো বক্তব্য শুনতে হবে, শুনতে হবে। আমার পিছনে আমার ভাই আছেন, আপনারা এদিকে ওদিকে না সময়টাকে কাটিয়ে তাড়াতাড়ি 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা আসেন। তো আইসেন মামাজি, যা পারবেন আপনি দিয়ে দেন আল্লাহর রাস্তে। আসেন তাড়াতাড়ি করে আসেন, মাশাআল্লাহ ইনশাআল্লাহ আসবেন। আসেন, হয়নি হবে না হতে পারে না। আসেন সালাম করে, ভালো আছেন মাশাআল্লাহ। এটা মাশাআল্লাহ, এই দেখেন, জি জি জি, ঠক বংশ, বংশটার নামে ঠক, হায় আল্লাহ। তো মাশাআল্লাহ, আমাদের এলাকাতে একটা আছে সুক্ষা খানদান, সুক্ষা বংশ। হ্যাঁ, এই ধরনের নাম থাকে আলাদা আলাদা, এগুলা নাম নাকি। তো আমার মামা জান নিয়াজুল শেখ নাকি, নিয়াজুল শেখ সাহেব আছেন আজকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো রেখেছেন, ইচ্ছা করলে জমিনের তলা একলা বানাইতে পারবেন নাকি, ইনশাআল্লাহ বানাবে। এই দেখেন 150 বাই 150 মসজিদ, একটা মসজিদের জালসাতে একজন মুখিয়া এসে বলছেন যে মাওলানা, মসজিদের ছাদে যত ব্যাগ সিমেন্ট লাগবে আমি একাই দিলাম। 150 বাই 150 মসজিদ, ধরেন মোটামুটি 400-500 পকেট সিমেন্ট লাগবে, বলছেন একাই আমি দিলাম। তো আমার মামা জান যদি ইচ্ছা করেন যে আমি একাই দিয়ে দিব, যা হচ্ছে হচ্ছে জালসাতে, না হয়েছে উপর থেকে আমি একাই আছি, তো ইনশাআল্লাহ করতে পারবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো রেখেছেন, করতে পারবেন। তো ভাই এই 29টা লোক আর কেউ নেই, কোন আল্লাহর বান্দা এক বস্তা 2 বস্তা করে 5 বস্তা করে 29টা লোক কেউ নেই, কোন আল্লাহর বান্দা এমন নেই যে আজকে দিতে পারবেন? তো যারা যারা এইদিকে ওদিকে আছেন ভাই, আমার সভাপতি সাহেব নাম ডাকলেন, আপনারা একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে আসেন ভাই, সময়টা কাটিয়ে লাভ নাই। এটা হলো আল্লাহর ঘর মসজিদ, আজকে আমরা মসজিদের জালসা করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত খুশি হবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা এখানে কত আছেন, রহমতের পর রহমতের পাখা দিয়ে আমাদেরকে ঢেকে আছেন আর দোয়া করছেন, আল্লাহ যত লোক বসে আছেন আল্লাহ এরকে গুনাহ খাতাকে maaf করো, আল্লাহ এরকে পরে রহম করো, আল্লাহ এরকে রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দাও, এইভাবে দোয়া করছেন। তো আপনারা এদিকে ওদিকে থাকতে গেলে এই দোয়া থেকে আপনারা দূরে থাকবেন, এই দোয়াটা আপনারা পাবেন না। তো আপনারা যে যেখানে আছে মেহেরবানি করে আসেন। জালসার যারা কমিটি, সেক্রেটারি, সদর, খাজিন, তো তো আমার এই মসজিদটা কত বাই কত আছে? মসজিদটা 50-30 নাকি 50, মসজিদের টাইলস লাগেনি। তো মামা জান চলে গেলেন নাকি? তো মামা বলেন আপনার কাছে একটা আবদার, যে মসজিদের টাইলস লাগিয়ে দেন আপনি নামতে, যে শুধু টাইলস, যা লাগবে আপনি যেভাবে লাগাবেন, জি জি শুধু টাইলস। হ্যাঁ, মানে টাইলস খরিদ করতে যা লাগবে টাকাটা জি আপনি দিয়ে দিবেন। তো 20,000 টাকাতে কি হবে? কম করে কত লাখ? মোটামুটি 50-60 হাজার টাকা লেগে যাবে নাকি? হ্যাঁ জি জি, এই মাহফিলে 3800 টাকা উঠলো, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো এক কাজ করেন মামা জান, 50,000 টাকা আপনি দিয়ে দেন, যা ঘটতে হবে এমন থেকে পুরা হয়ে যাবে, দেখবে। আর যদি হয়ে গেল তো আলহামদুলিল্লাহ। 50,000 জি, একবার জোরে বলেন নারে তাকবীর।
আপনার মুখে খানি টেনে ভরা আছে নাকি জি ভাই? হায় রে আল্লাহ, একটু জোরে নারা দেন, নারে তাকবীর। আচ্ছা, জি জি, মুখিয়াজির কাছ থেকে মটকা মারবো দান নিয়ে ইনশাআল্লাহ। 30,000, মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার মামা জান নিয়াজুল হক সাহেব 30,000 টাকা দান করলেন, মাশাআল্লাহ। এই দেখেন, আল্লাহ তোমার ঘরের জন্য, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, এই টাকা যদি পকেটে থাকতো কত কাজ হতো রব্বুল আলামিন, কিন্তু তোমার ঘরকে এত ভালোবাসে আল্লাহ, তোমাকে এত ভালোবাসে, এই তোমার ঘরের জন্য 30,000 টাকা দান করে দিলেন। 30 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, আল্লাহ কামে ধামাইতে তুমি বরকত দাও রব্বুল আলামিন। বাড়িতে তুমি সুখ শান্তি দাও, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। তো আমার মুখিয়া যে দিলদার ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আমার জানা আছে নওজওয়ান মানুষ, দিলদার মানুষ আল্লাহর রহমতে। এই আশেপাশে যত জালসা হচ্ছে, কোনো জালসা নেই যে ওর মাথাতে মানে চাপ আছে না, আল্লাহর রহমতে। হ্যাঁ জি, দানশীল মানুষ। তো কহেন মুখিয়া জি, আপনি কি পারবেন নিজের? মাশাআল্লাহ, আইছেন, সালাম হয়নি লাগছে। জি, এখানে বসে যান, এখানে বসে যান, বারবার টাকাটা ঠিক হবে না খুব। তো মাশাআল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ 25,000 টাকা হয়ে যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এগুলা 500 1000 হতো তাহলে তো। জি, ওখানে আচ্ছা। তো 10,000 টাকা দিলেন আমার মুখে জি, আর বেশি চাহাবো না, এতটি হলে হয়ে যেত। আর 10,000, জি জি, 20,000 টাকা বলছে। জি, তা আপনি 10,000 টাকা আর দেন, ইনশাআল্লাহ এখান থেকে আর 10,000 টাকা পাবো। জি, ইনশাআল্লাহ 20, না না 10 বাড়বে ইনশাআল্লাহ। জি জি, আচ্ছা 30 হয়ে গেছে, আর 10 বাড়লে ইনশাআল্লাহ 40 হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। একবার রাগ করে দিয়ে দেন তো, একটা খুশি তো হলো। হ্যাঁ, তো আমার মুখিয়াজি আবার নিজের মনে খুশিতে দিবেন, আল্লাহ 10,000 যাতে চলে আসে দোয়া করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সব জায়গাতে লাগছে তো। তো জি জি জি, আরো আশেপাশে জালসাতে দিতে হয় মুখিয়াজিকে। জি 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 জি, ইনশাআল্লাহ এতে 5,000 হবে আশা করছি নাকি? 15,000 টাকা হইলো, নারে তাকবীর। তো মামা জান, আর 10,000 টাকা আপনাকে চাইবে, হ্যাঁ দিবেন না? 10 ব্যাগ সিমেন্ট গালায় দিয়ে দেন। টাইলস এমনি লাগবে কহেন তো, আপনার টাইলসে কোটার সিমেন্ট দেন কম করে। হ্যাঁ, তো নিজামুদ্দিন সাহেব 5 বস্তা সিমেন্ট, আপনি সালাম করবেন না? মাশাআল্লাহ, ভালো আছেন? আপনার কাছে চাইনি এখানে। তো 29 বড়া বাকি আছে এখনো নাকি? তো 29 এ 5 এলো, আর বাঁচলো কতটি? 24 নাকি? আপনি ইচ্ছা করলে সবটি পারবেন না দিতে? পারবেন আমল্লাহ? জি, নারে তাকবীর। আমার নানাজান নিজামুদ্দিন সাহেব 29 বড়া সিমেন্ট। হ্যাঁ, হবে না? গোটা এলাকার মানুষ শুনে লেছে সব। হ্যাঁ, তো কতটি পারবে না? আচ্ছা, আর 5 বড়া বাড়িয়ে দেন, 10 বড়া করে দেন, দেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। তাহলে ভাই 19 বড়া বেঁচেছে আর ইনশাআল্লাহ, আর দুটো লোক আসলে তো হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তোমার বান্দা দেখো মুখিয়াজি সাহেব 15,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 15 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ সমাজের সেবা করেন, আল্লাহ তার সেবাকে তুমি কবুল করে নাও। আল্লাহ দায় দুশমন থেকে বাঁচিয়ে রাখো, ইজ্জত সম্মানে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সায় তুমি বরকত দাও, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও। আল্লাহ ছেলে মেয়েরা পড়ালেখা করছে, মা বাবার মনের আরমানকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ মামা নিয়াজুল হক সাহেব, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ নিজামউদ্দিন সাহেব 10 ব্যাগ সিমেন্ট দান করলেন, আল্লাহ তারও দানকে তুমি কবুল করো, মনের আশাকে পুরা করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন মা বাপ দাদু দাদি নানা নানি যারা দুনিয়াতে বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। জি সাবের আলী দাদা, মাশাআল্লাহ। কোনটা কই ওটা? মাশাআল্লাহ, নওজওয়ান মানুষ। আল্লাহ লাখ টাকা এত খাড়ো করেছে যে টাবারও ফেল হয়ে যাবে জি ভাই। সুবহানাল্লাহ। আইসেন না, সালাম কালাম করে নি। হায়াত বাকি তো মুলাকাত বাকি, ফের কখন দেখা হবে না হবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। বসেন। কি নামটা বললেন? সাবের আলী। সাবের আলী আমার কাকাতো ভাইয়ের নাম। তো কাকাতো ভাই হয়ে গেল নাকি? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ দেখ আপনার ব্যবসাতে আল্লাহ বরকত দে। জি যতটি পারবেন আপনি দিন। জি 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 জি। আচ্ছা আচ্ছা, 10 বোরা। তো 19 বোরা কম ছিল 50-এ। জি 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 জি। আচ্ছা 10 আর 5 করে দেন, দেখবে 15 করে দেন। না না হ্যাঁ, সালাম করে লেছেন দেখবেন। সালামি সালামি দিবেন না? সালামি দিয়ে দেন। মাশাআল্লাহ। আল্লাহ 3-4 হাজার টাকা বার হয়ে যেত পকেট থেকে। আল্লাহ জি দোয়া করেন। মাশাআল্লাহ। আর আব্বার নামে? হ্যাঁ, তো আব্বার উপরে মনে দেওয়া না? হায় আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আম্মার নামে আল্লাহ ভাই আমার 500 টাকা দিলেন, উপর থেকে 10 ব্যাগ। আর কত বাঁচলো হয়? 9 নাকি? ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। এই দেখেন পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। না হলে আমার 9টা ভাইকে ডাকবো, নাম ধরে ধরে ডেকে নেবো, আপনি এখানে দিবে। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা সাবির আলম সাহেব আল্লাহ রে 10 বড়া সিমেন্ট 500 টাকা দান করলেন মার জন্য। হায়রে মা, মা মানে দয়া, মা মানে ময়া। মা মনে হয় দুনিয়াতে নাই, মা কবরে চলে গেছেন। আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে নূর দিয়ে মনোহর করে দাও রব্বুল আলামিন। ভাই আমার ব্যবসা করে আল্লাহ উন্নতি দান করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি নমাজে সমাজে কর রাখো। আমিন। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। কত বছর হইল কত মায়েরই দেখা নাই রে দুনিয়ায়, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। কত আদর করতো মায়ে লইয়া কোলে তোলে, না খেয়ে খাওয়াই তোমায় মুখে তোলে তোলে। কত আদর করতো মায়ে লইয়া কোলে তোলে, না খেয়ে খাওয়াই তোমায় মুখে তোলে তোলে। বুকেতে জোড়াইয়া মায়ে, বুকেতে জোড়াইয়া মায়ে দিত হাত বুলাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই।
আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। আমি ব্যথা পাইলে দেখতাম মায়ের চোখে পানি, রাখতো সাদা কাছে কাছে ডাকতো জাদুমণি। মায়ে আমার লেগে করলো দুয়া, মায়ে আমার লেগে করলো দুয়া, আল্লাহর দরবার রে দুনিয়ায় মার মতো দরদে কেহ নাই, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। নারে তাকবীর। 9টা লোক হবে না জি ভাই, আর 9 বস্তা সিমেন্ট মার জন্য। মার পরে দয়া মায়া কার আছে দেখি? 1 বস্তা করে সিমেন্ট যারা দিয়েছেন তাও, তার না দিয়েছেন তাও। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। मस्जिद में तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद में तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे, तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद में तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला। মাশাআল্লাহ। বাবলু, বাবলু ভাই নাই মজলিসে? কোনটা বাবলু ভাই? সালাম করবেন না জি নানা? আইসেন তো, পা পা সোনার পা। কোনটা আমার নানা? আইসেন তো ভাই। ওরে হার কইলজার ভাই আইসেন, মুখখানটা দেখার জন্য ছটফট করছে আপনার। বাবলু ভাই আইসেন তো, কোন দিকে চেহারা খানটা আছে দেখি? আইসেন তাড়াতাড়ি করে আসেন, लेट करिए ना खासेन। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। मस्जिद में तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। मस्जिद में तेरी, मदरसा भी तेरा, तामीर करा दे मौला, तामीर करा दे। हमें भी बुला ले मौला, हमें भी बुला ले, जलवा दिखा दे मौला, जलवा दिखा दे। माशाल्लाह 50 পুরতে 4 ব্যাগ সিমেন্ট বাকি আছে ভাই। আর ইনশাআল্লাহ কার নসিবে যে আল্লাহ কার ভাগ্যে লিখেছেন যে এই কলমটা পূর্ণ করতে পারবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার বাবলু ভাই 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ জমা করে গেলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন ঈমানের হালাতে রাখো। মাজারুল, মানজারুল এখানে আছে? মানজারুল ভাই 1000 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট, তাহলে আর 2 ব্যাগ বাঁচলো হে ভাই। 48 ভাগ হয়ে গেছে। দেখি কার নসিবে আছে ভাই। এ নানাজি একটু আইসেন তাড়াতাড়ি করে, আইসেন, লেট করিয়েন না। এই সময়টা কিন্তু আর পাবেন না আপনি। এই দেখেন আমার মাওলানা হাজির হয়ে গেছেন, আমার যাওয়ার টাইম হয়ে গেছে। আমার মুখ্যজি সাহেব একটা গাজলের আবদার করেছেন, বাস এই 2 ব্যাগ সিমেন্ট পূর্ণ করে দেন, আমি গাজলটা পড়ে শুনিয়ে দেবো। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মানজার ভাই 2 বস্তা সিমেন্ট উপর থেকে 1000 টাকা জমা করলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ঈমানের হালাতে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। জি আপনি দিলেন? মাশাআল্লাহ। আব্দুল সত্তার সাহেব 5 ব্যাগ, তাহলে কতটি হলো জি মাওলানা? হ্যাঁ 3টা পার হয়ে গেল। তো 50-এ যে পার হয়ে গেল 3টে, তো আর 2 ব্যাগ হলে তো 55 হয়ে যেত নাকি? আর 2 ব্যাগ কেউ পারবেন না দিতে? এই দেখেন আইছেন, সালাম করে নিয়েছেন। মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান 2 ব্যাগ। কি নাম?
আজিজ ফাইজুদ্দিন আনসারি 2 ব্যাগ সিমেন্ট দান করলেন, আব্দুল সাত্তার সাহেব 5 ব্যাগ, তাহলে আর 5 পাইলে পরে 60 হইতো নাকি? ইনশাআল্লাহ হবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা আব্দুল সাত্তার নানাজান 5 ব্যাগ সিমেন্ট দিলেন, আল্লাহ ফাইজুদ্দিন সাহেব 2 ব্যাগ, আল্লাহ আমার নানাজান 500 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবেন ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আচ্ছা, মসজিদে ফ্যান কয়টা লাগবে? হুক কয়টা আছে মসজিদে? 18টা। তো 18টা পাংখা দিবেন নাকি হুজি ভাই? দেখি একটা গাজাল শোনাবো। এখন লাগবে না, গরমের টাইম আসবে তখন দিয়ে দিবেন আপনি খরিদ করে। ফ্যান দিয়ে দিবেন, এখন যদি পারবেন তো নগদ দিবেন, না পারলে লিখিয়ে দেন, পরে দিয়ে দিবেন। 1টা 2টা 3টে এরকম করে করে জয়টাই পারবেন। 18টার দরকার আছে, আপনার ইচ্ছে যার যেটা হবে আপনি দিতে পারেন। দেখি আসেন, তাড়াতাড়ি করে আসেন, বিসমিল্লাহ করেন। কেউ একটা হাত তুলেন, এমন থেকে ওমন থেকে রোড থেকে। এই যুবক ভাই যারা দাঁড় হয়ে আছেন, আসেন নাজি ভাই আপনারা। সুবহানাল্লাহ, বিসমিল্লাহ করেন। একটা ফ্যান দেখি কোন আল্লাহর বান্দা আছেন যারা দিয়েছেন, তাই দেখেন। আমার নানাজান কি নাম? আবু বকর। সুবহানাল্লাহ। জি, আব্বার জন্য একটা ফ্যান একবার 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর। এই দেখেন, আল্লাহ তোমার বান্দা আবু বকর সাহেব একটা ফ্যান দান করলেন। তাহলে ভাই 17টা লোক আছে। বুড়া লোকটা দিতে পারে, তো নওজওয়ান ছোড়ারা সব দাঁড় হয়ে আছে, এরা কি আছে না? হ্যাঁ, সুবহানাল্লাহ। अब तो हमारी माँ बहनों के इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। আচ্ছা ভাই, আল্লাহ খাওয়ার জন্য কি দিয়েছে? মুখ নাকি? খাওয়ার জন্য, ধরার জন্য কি দিয়েছেন? জোরে বলেন। দেখার জন্য আর চলার জন্য, বসার জন্য কিছু দিয়েছেন না দেননি? আল্লাহ বসার জন্য দিয়েছেন কিছু। তা আমার এগুলা ভাইয়ের ঝেলায় দেয়নি নাকি? এরা সব খাড়ি হাজার ওরে দেখেন। হায় রে আল্লাহ। আসেন ভাই, সামনে আসেন। হায় আল্লাহ, হকটা আদায় করেন। আল্লাহ যে বসার জন্য যেটা দিয়েছে ওর হকটা আদায় করেন। ভাই সামনে আসেন। মৌলানা চলে এসেছেন আমার, আসেন ভাই। এই গাজালটা আমি পড়ে শুনিয়ে দিই। আর পাংখা কিন্তু ভাই একটা এসেছে, বিসমিল্লাহ। জোড়া লাগিয়ে দেন কম করে, কেউ দেখি কোন আল্লাহর বান্দা। আসেন, তাড়াতাড়ি আসেন। এই যুবক ভাই একটু আসেন আপনারা। না পারবেন 2 ভাই মিলে একটা ফ্যান দেন। अब तो हमारी माँ बहनों की इतनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल, गहना जेवर बेच बेच के जाए सिनेमा हॉल, बताओ बताओ कितनी बुरी है चाल, ऊंचे हिल के चप्पल पहने आधे बदन का कुर्ता, ऊंचे हिल के चप्पल पहने निस्फ बदन का कुर्ता, स्नो पाउडर लिपस्टिक लगाए नाखून में तो यलता, ऐसी औरत मर्दों को, ऐसी औरत मर्दों को अपने करती है कंगाल, बताओ बताओ कितने बुरी है चाल, शादी करके आती है जब मैं कैसे ससुराल। 2 নম্বর ফ্যান এলো না ভাই? এই গাজালটা পড়তে পড়তে কম করে 5টা পুরান ভাই। মাস্টারুল ভাই এক ফ্যান, মাশাআল্লাহ, নারে তাকবীর। 2টা হয়ে গেছে ভাই। দেখি কি নাম? আজফারুল ভাই এক পাংখা দান করলেন, 3টে হয়ে গেল ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই এরকম ভাবে যদি আপনারা চলে আসেন। আর দেখি কোন আল্লাহর বান্দা আছেন। शादी करके आती है जब मैं कैसे ससुराल, सास ससुर पर हुक्म करे और ठोके ननद से ताल, जरा जरा सी बात पर, जरा जरा सी बात पर घर में पैदा करे वबाल, बताओ
बताओ कितने बुरे हैं चाल। संगमरमर के कमरे में सोए मियाँ बीबी, बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी। संगमरमर के कमरे में सोए मियाँ बीबी, बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी। सास ससुर को सोने देगी, सास ससुर को सोने देगी, बलुआ का गोहाल। बताओ बताओ कितने बुरे हैं चाल। टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भेड़ में घुसकर कर ठेलम ठेला। टेढ़ी मांग निकल के औरत घूमने जाए मेला, मर्दाना के भेड़ में घुसकर कर ठेलम ठेला। सर से या चल उड़ा के अपना, अरे सर से या चल उड़ा के अपना, दिखाए सर का बाल। बताओ बताओ कितने बुरे हैं चाल। शौहर आए घर वापस जब करके अपना काम, बीबी बोली तेल मसाला और नमक का दे दो दाम। शौहर आए घर वापस जब करके अपना काम, बीबी बोले तेल मसाला और नमक का दे दो दाम। घर में आटा चावल गेहूं, अरे घरों में आटा चावल गेहूं और नहीं है दाल। बताओ बताओ कितने बुरे हैं चाल। अब तो हमारे माँ बहनों के कैसर है बर्बादी, कहेंगे दाढ़ी वालों से मैं नहीं करूंगी शादी। अब तो हमारी माँ बहनों के कैसर है बर्बादी, कहेंगे दाढ़ी वालों से मैं नहीं करूंगी शादी। टीवी सिनेमा जिसके घर हो, टीवी सिनेमा जिसके घर हो, करे उसे सवाल। बताओ बताओ कितने बुरी है चाल। नारे तकबीर। जी মাশাআল্লাহ, দোকানদার ভাইয়ের তরফ থেকে ৪,৪৫০ টাকার দান এসেছে। আজাদ মাশাআল্লাহ, আজা আজা দুটা পাঙ্খা, 5টা হয়নি হ্যাঁ ভাই? আজ ফারুল হলো একটা, মাশাআল্লাহ মনে হয় 6টা হয়ে গেল। খায়র যা হোক, জাযাকুমুল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এই জালসাতে আমার কত ভাই সিমেন্ট দিলেন, কত ভাই বালু, কেউ গিট্টি, আল্লাহ কেউ টাকা দিলেন, আল্লাহ কেউ জেওয়ার গহনা দান করেছেন রব্বুল আলামিন, আল্লাহ কেউ ফ্যান দান করেছেন। যেভাবে যত লোক দান করলেন আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা মুসিবতে আছে, বেমারি হালাতে আছেন, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ যার আত্মীয় স্বজন কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এখান থেকে শেষ করছি নাকি? হায়াত বাকি তো মোলাকাত বাকি। ভাই আমার, আপনারা ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকেও ভালো রাখেন, আমাকে সেহাতমন্দ করে রাখেন, আমার মা বাবা ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ যেন ভালো রাখেন, ইমানের হালাতে যেন আল্লাহ রাখেন, আর আপনারাকে যেন আল্লাহ ভালো রাখেন। বাড়িতে ঘরে ছেলে মেয়েতে মালে টাকাতে পয়সাতে যেন আল্লাহ বরকত দেয়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। এ ছিলেন শেখ
হুসেন আস-সালাফি হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লা। সত্যিকারেরই যে তথ্যপূর্ণ আলোচনা রাখলেন, যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমাদের ইহকাল ও পরকাল মঙ্গলময় হবে। কয়েকটা বিজ্ঞাপন আছে, পড়ছি, শুনবেন। আগামী 19শে ফেব্রুয়ারি, আগামী 19শে ফেব্রুয়ারি রোজ সোমবার আজনা মধ্যপাড়া জামে মসজিদের উন্নয়নের জন্য জালসা আছে। জার্জিস, হাজি জার্জিসের মানে কি বলছে খলিয়ানে, সেখানে প্রধান বক্তা থাকবেন মাওলানা মুমতাজুল হক ইরফানি হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লা, এবং স্থানীয় আরো আনুষঙ্গিক কয়েকজন বক্তা থাকবেন। আগামী 26শে মার্চ, 26শে ফেব্রুয়ারি আলফালাহ জামে মসজিদের উন্নতি কল্পে, এই যে দিঘিপাড়া আলফালাহ জামে মসজিদের উন্নতি কল্পে আগামী 26শে ফেব্রুয়ারি জালসা। সেদিনও সোমবার, বারটা সোমবার পড়বে। প্রধান বক্তা হিসাবে যে এক্ষুনি বক্তব্য আজিজ জনাব মাওলানা হুসেন আস-সালাফি হাফেজাহুল্লাহ থাকবেন। সাথে সাথে মতিউর রহমান উমরি হাফেজাহুল্লাহ, রওশন হাবিব সালাফি হাফেজাহুল্লাহ, ওসমান গানি হাফেজাহুল্লাহ, মজমুল হক সালাফি হাফেজাহুল্লাহ। ইহা ছাড়া আরো নাত ও নজম পড়ার জন্য উমার ফারুক বল্লভপুরি তিনি থাকবেন। অতএব আপনারা সেখানেও যাওয়ার চেষ্টা, যিনারা দাঁড়িয়ে আছেন এখানে। তারপরে আগামী 11ই ফেব্রুয়ারি, আগামী 11ই ফেব্রুয়ারি এই পার্শ্বে পুরাতন ঈদগাহে যে মাদ্রাসা, তার উন্নয়নের জন্য জালসা, নতুন ঈদগাহ সংলগ্ন, সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইলিয়াস চতুর্বেদী সাহেব, এবং তার সাথে সাথে থাকবেন এনামুল হক মাদানী সাহেব, আবু তাহের সালাফি সাহেব, এবং শেখ আব্দুল জব্বার সাহেব, নাসিমউদ্দিন রহমানী সাহেব, মুদ্দাসির হোসেন ইত্যাদি। আপনারা আগামী পরশু সেখানেও যাওয়ার চেষ্টা করবেন। ভাইরা বন্ধুরা আমার, যারা রোডে দাঁড়িয়ে আছেন, আবার খুব নম্র ভদ্রভাবে আপনাদের বলি যে রোডটা বসার জন্য নয়, গাড়ি ঘোড়া মানুষ যাতায়াতের জন্য। অতএব রোডে আপনারা দাঁড়িয়ে থাকিয়েন না, রোডে দাঁড়িয়ে থাকিয়েন না, প্যান্ডেলের নিচে আসুন, এখানে সিট থেকেও বাঁচতে পারবেন। এবং সত্যি আপনারা আগ্রহী, যিনার জন্য আশাতীত হয়ে আছেন, তিনাকে আপনাদের সম্মুখে নিয়ে এসে উপস্থিত করে দিচ্ছি। আপনাদের আমাদের এই জালসার প্রধান বক্তা ফজিলাতুল শেখ হযরতুল আল্লাম জনাব মাওলানা সোহেল সালাফি হাফেজাহুল্লাহ ওয়া তাওয়াল্লা।